ডেইস্ট আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আচ্ছা, আমি জাস্ট একটা প্রশ্ন করবো, সেটা একটু জোরে হচ্ছে, বলতে হবে, একটু জোরে বলতে হবে। আচ্ছা এখন শোনা যায়? হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে কোরআনের সায়েন্টিফিক ভার্স নিয়ে, যেখানে বলা আছে যে ইউনিভার্সকে আল্লাহ 6 দিনে আহ, সৃষ্টি ও, করছে এবং পৃথিবীকে আল্লাহ হচ্ছে লাইক 2 দিনে সৃষ্টি করছে। সো এটাতে যখন হচ্ছে মুমিনদের সাথে কোনো বিতর্কে যায়, তখন তারা বলে এটা হচ্ছে টাইম ডাইলেশনের কারণে হয়েছে, বা এটার যে আইনস্টাইনের যে রিলেটিভিটির থিওরি যেটা আছে সেটার কারণে হয়েছে, এমনকি সেটার কারণে কেমনে হজরত। হয়েছে সেটা তো বলতে হবে। সেটা তো এমনি হয়েছে বললেই তো হবে না, সেটা কেমনে হয়েছে সেটা তো বলতে হবে। মানে আল্লাহর ক্ষেত্রে টাইম কি মানে দুইটা একই সময়ে দুইটা দিন চলছে? না, তারা যখন তাদের সাথে বিতর্কে যায় বা যে কেউ যায়, তখন তারা বলে যে মানে আল্লাহর ক্ষেত্রে টাইম হচ্ছে হ্যাঁ অন্যভাবে চলে, মানে আমাদের সাধারণ মানুষের আম, সাথে যেমনি হচ্ছে টাইম ফাংশন করে, আল্লাহর কাছে বা ওই ওরকম করে ফাংশন করে না। সো দ্যাটস কিন্তু ওয়াই ভাই আল্লাহর ওই কিন্তু 6 ভাই দিন। কিন্তু হ্যাঁ, ভাই এই আল্লাহ তো যুক্তির বাইরে না, মানে আল্লাহ তো ম্যাথমেটিক্স এর বাইরে না। ৩ আর ২ যোগ করলে যে ৫ হবে। আল্লাহ যদি এখন কয় আমার ক্ষেত্রে ম্যাথমেটিক্স চলবে না, আমার ক্ষেত্রে ৩ আর ২ যোগ করলে ৩ই হয়। এটা যদি আল্লাহ বলে, তাহলে তো এই আল্লাহর তো তাহলে স্কুলে ভর্তি করাইতে হবে। ম্যাথমেটিক্স তো যুক্তি তো ইউনিভার্সাল। এটা তো আল্লাহ ফাল্লাক আল্লাহ যেই করুক, এই ৬ আর ২ যোগ করলে তো ৮ই হবে। এটা তো আল্লাহর ক্ষেত্রে যে ৬ আর ২ যোগ করলে ৬ হবে, এইটা তো প্রমাণ করতে হবে তার যে আল্লাহর ক্ষেত্রে এটা ৬ আর ২ যোগ করলে ৬ হয়, ৮ হয় না। এটা সে মানে ব্যাখ্যাটা করলো কেমনে? আমি তো কিছু বুঝতেছি না। মাথায় কিছু ঢুকতেছে না। হ্যাঁ, সেটাই। এমনকি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বুরাকের যে কাহিনীটা, সো ওই বুরাকের কাহিনীও ওইটা ডক্টর নাবিল তার ইউটিউব চ্যানেলে এক্সপ্লেইন করছে যে ওইটা লাইক আলোর গতিবেগের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রাভেল করছে, যার কারণে তার ক্ষেত্রে মানে টাইমটা স্থির হয়ে গেছিল। সো এরকম হচ্ছে ব্যাখ্যা দান করার চেষ্টা ওয়েট, করে, ওয়েট, মানে ওয়েট, একটা ওয়েট, সুডো ওয়েট, ওয়েট, সায়েন্টিফিক। ওয়েট, এটা তো উল্টা কথা আলো বলছে। ভেঙে চলে টাইম বলে স্থির হয়েছে। ভাই, ভাই যদি তার জন্য টাইম স্থির হয়ে যায়, বাকিদের জন্য তো টাইম হচ্ছে করার কথা, টাইমটা ফাস্ট হওয়ার কথা, তাই না? সে তো এসে দেখার কথা যে সব বুড়া টুরা হয়ে গেছে। সে যদি মহাবিশ্বের এজ পার করে দিয়া একেবারে আল্লাহর সাথে যে দেখা করে আসে, তাহলে তো আসার পর তার যুগকে যুগ পার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তখন তো পৃথিবীতে মানে কয়েকশো বছর পার হয়ে যাওয়ার কথা। সে তো তার জন্য টাইম ফিক্স হইছে। কিন্তু পৃথিবীর জন্য তো টাইম তো তখনো চলতেছে। তাই না? হ্যাঁ, আরেকটা তার জন্য যদি মানে আচ্ছা, দেশ ভাই। আর একটা জিনিস বলে আসিফ ভাই, এই যে ধরেন আল্লাহর জন্য এইভাবে না, আল্লাহর জন্য টাইম এইভাবে কাজ করে, আল্লাহর জন্য ওইভাবে না, টাইম এইভাবে কাজ করে, ধরে নেন, সব বাদ দিয়ে, সব যুক্তি মুক্তি বাদ দিয়ে আসিফ ভাই ধরে নেন আল্লাহর জন্য টাইম ডিফারেন্টলি কাজ করে। ফাইন, ওটা যে করেছে, ওটা যে হয়েছে, ওটার এভিডেন্সটা কি? আল্লাহর জন্য টাইম ডিফারেন্টলি কাজ করেছে, করার ফলে যে আল্লাহ এইভাবে ক্রিয়েট করেছে, এটার এভিডেন্সটা কি আসিফ ভাই? এভিডেন্স না, এটা অন্ধবিশ্বাস করতে হবে। ফারাজ ভাই, ও মানে একটু ত্রিমাত্রিক। একটু যুক্তি, একটু অন্ধবিশ্বাস মিলায়া আমার নিজের ধর্মের বানাইতে হবে নাকি? নিজের ধর্মের হচ্ছে আপনার ওই কি জানি ওই জটর হইলে খাই যে স্যালাইন বানাইতে হবে আর কি। ফারাজ ভাই, মনে করেন একজন নাহাগা বলল যে মানে আমার ঈশ্বর একটা ত্রিমাত্রিক বৃত্ত বানিয়েছে। ত্রিভুজাকৃতি বৃত্ত বানিয়েছে আমার ঈশ্বর। এখন বেটা, তো ত্রিভুজাকৃতির বৃত্ত বানাইলো কেমনে রে বেটা? তখন যখন জিজ্ঞেস করলাম, তখন বলল আমার ঈশ্বরের জন্য জিওমেট্রির যে ইয়াগুলা সেগুলো প্রযোজ্য না। ও আমার ঈশ্বর বানাইতে পারে, আমার ঈশ্বর চাইলেই ত্রিভুজাকৃতির বৃত্ত বানাইতে পারে। আরে বেটা, ত্রিভুজাকৃতির বৃত্ত তো যৌক্তিকভাবে সম্ভব না। কারণ হচ্ছে ত্রিভুজের একটা ডেফিনেশন আছে, বৃত্তের একটা ডেফিনেশন আছে। এই ত্রিভুজের ডেফিনেশনে যখন সেটা পড়বে, সেটা তো আর বৃত্তের ডেফিনেশনে যাইতে পারবে না। বৃত্তের ডেফিনেশনে যখন পড়বে, তখন তো সেটা ত্রিভুজ হইতে পারবে না। তাহলে তোর ঈশ্বর হোক, ফিশ্বর হোক, ঈশ্বরের বাপ হোক, তোর তো ওই জিওমেট্রির যে রুল, সেই রুল তো তোর ঈশ্বরেরও ফলো করতে হবে। তুই তো জিওমেট্রির রুলের বাইরে যেতে পারবি না। তাহলে এখন যদি কেউ বলে যে আমার আল্লাহ ৬ দিনে এটা বানিয়েছে, আরো ২ দিনে এটা বানিয়েছে, ওইখানে লেখা আছে, আয়াতে লেখা আছে ৬ দিনে বানানোর পরে আবার ২ দিন এক্সট্রা বলা আছে। হ্যাঁ, এবং হাদিসে আরো পরিষ্কারভাবে এই জিনিসটা বলা আছে, শনিবার দিন আল্লাহ এটা সৃষ্টি করেছে, রবিবার দিন এটা সৃষ্টি করেছে, সোমবার দিন এটা সৃষ্টি করেছে। এই ওটা হাদিস। রেলেভেন্ট শনিবার, ওটা রেলেভেন্ট শনিবার ভাই, ওটা ইউনিভার্সাল শনিবার না, ওটা ও, মানে এটা আমাদের ইউনিভার্সাল শনিবার না, শনিবার। ওটা এটা ওটা শনিবার। আল্লাহর জন্য রেলেভেন্ট শনিবার। আরে হাদিসে তো একদম প্রিসাইজলি শনিবার বলে দেওয়া হয়েছে। মানে হচ্ছে গিয়ে আমাদের যে দিন, সেই দিনের কনসেপ্ট এটা। তাহলে শনিবার বলবে কেন? ও আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি বাটপারি মানে মুমিনরা বাটপারি করার জন্য ওই হাদিসগুলো ইগনোর করতে পারবে না, এটা বলতে চাচ্ছেন? আপনি এগুলো যাদের তো মানে করার ধর্মীয় উপায় অধিকার নেই। খরণ করতে চাচ্ছেন মানে বাটপারি করার যে মৌলিক অধিকার, এটা আপনি যাদেরকে দিতে চাচ্ছেন না, এই আপনার মানবতা আসিফ ভাই।
ফারাজ ভাই আপনি কি কখনো দেখছেন মুমিনদের এই আলোচনাতে এই হাদিসটাকে তারা কখনো নিয়ে আসছে? কেন কেন আনবো ভাই? আমার কেন আনতেই হবে কেন? আমি কেন এটা জেনে শুনে ইগনোর করতে পারবো না? কেন ভাই ভন্ডামি তারা করতে পারে না বলেন তো আসিফ ভাই? ভন্ড ভাই খুব কৌশলে তারা এই হাদিসটা তখন তাদের পেটে বোমা মারলেও ভাই এই হাদিসটার কথা তখন তারা বলবে না যে এই যে 6 দিনে যে তো আমরা যদি বলে দিই সকিনো হয় সকিনো হয় সকিনো হয় সকিনো হয়, তাহলে কি ভাই অলরেডি উত্তর হয়ে গেল না ভাই? আচ্ছা ডেইস ভাইকে জিজ্ঞেস করি। ডেইস ভাই এই আলোচনাতে কি এই যে আল্লাহ পাক শনিবার দিন মাটি সৃষ্টি করেছে, রবিবার দিন অমুক সৃষ্টি করে এই হাদিসটা কি তারা আনে নাকি আনে না? না, এটা সচরাচর তারা আনে না। সচরাচর আনে না। এটা তো আমি গুনাক্ষরও কোনো মুমিন বান্দারা এখন পর্যন্ত এই হাদিস নিয়ে কথা বলতে দেখিনি। এই হাদিস যখনই কেউ জিজ্ঞেস করছে এই হাদিস নিয়ে তখনই মনে হয়েছে একেবারে মানে জোকের উপরে যে লবণ মারলে যেরকম একটা অবস্থা হয় সেরকম জোকের মুখে লবণ মারছে এরকম মনে হয়। হ্যাঁ, তখন তারা নানা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ভাই হাদিসের ভিতরে তো পরিষ্কারভাবে আছে। আচ্ছা আমি হাদিসটা একটু বের করি। ফারাজ ভাই ইয়া ভাই আপনারা একটু কথা বলেন। ফারাজ ভাই আমাদের সাথে ট্রু রেভেলেশন ভাই আছেন। উনি আমাদেরকে আজকে চমৎকার ২টা হাদিস দেখাইছে। ১ম হাদিসটা আমি আপনার একটু পরে দেখাবো। আমরা একসাথে হাসবো। খুবই ফানি জিনিসটা। আ ট্রু রেভেলেশন ভাই এই হাদিসটা আমাদের সামনে নিয়ে আসছে। তাহলে ফারাজ ভাই আমি একটু ওই লেখাটা বের করি আপনারা একটু কথা বলেন। শিওর শিওর আসিফ ভাই, বের করেন, কোনো সমস্যা নেই, টেক ইউর টাইম। জি দিয়েশ ভাই, আপনার কি আর কিছু বলা আছে এগুলো সম্পর্কে? মানে আপনাকে কে কি বলেছে বা ব্রাদার, আপনাকে ধরেন কেউ কিছু বললোই, মুমিনরা কোনো একটা তাদের সপক্ষে একটা রিজনিং দিল, ওই রিজনিং গুলা আপনি কি কখনো যাচাই বাছাই করেন যে এটা কি আসলেও তার ক্লেমটাকে সমর্থন করতেছে কিনা, তার ক্লেমটা কি এই রিজনিং দ্বারা জাস্টিফাইড হচ্ছে কিনা, ওটা কি প্রপার রিজনিং কিনা, নাকি উনি একটা ক্লেমকে জাস্টিফাই করতেছে আর একটা ক্লেম দেয় রেদার দেন আর যুক্তি বা অর এভিডেন্স? এগুলো কি যাচাই বাছাই করে দেখেন ডিএস ভাই? হ্যাঁ, অবশ্যই সেগুলো তো যাচাই বাছাই করে দেখতে হয়, বাট বর্তমানে যেগুলো একটু শিক্ষিত মুমিনরা আছে তারা মানে এগুলো কুরআনিক বা হাদিস ভার্স গুলাকে সুডো সায়েন্টিফিক ওয়েতে এক্সপ্লেইন করার ট্রাই করে। মানে এই প্রবণতাটা অনেকটা বেশি দেখা যাচ্ছে বর্তমানে। বাট দ্য থিং ইজ যে ওইগুলো তো আর মানে সম্ভব না বাস্তবে। সবগুলো হচ্ছে সুডো সায়েন্স। আচ্ছা আমরা একটু এই লেখাটা আমরা একটু পড়ি সবাই মিলে। ১ম এ আমরা দেখি যে সর্বশক্তিমান আল্লাহ নাকি ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছে। আচ্ছা ঠিক আছে। ১ম এ আমরা দেখি যে আচ্ছা আল্লাহ তো হও বললে সবকিছু হয়ে যায়। তাই না? আমরা তো এতদিন জানতাম যে কোরআনে বলা আছে যে আল্লাহ পাক যেই মুহূর্তে কোনো কিছু সৃষ্টি করতে হইলে শুধুমাত্র বলে হও আর তা হয়ে যায়। আমরা না না আয়াতগুলো আসিফ ভাই, এটা এটা এতটা আপনি যত ভাবতেছেন যে অবভিয়াস ফ্যাক্ট, এটা তো দেখতেছি আজকাল অবভিয়াস ফ্যাক্ট না আসিফ ভাই। আল্লাহ পাক তো এখন থেকে ক্রিয়েটরের লিস্টে তো বাইরে গেছে। দ্য গ্রেট ট্রান্সফরমার। কয়েকদিন পরে আল্লাহ মানুষের মতো কিন্তু একটু শক্তিশালী মানুষ। এই জায়গায় নিয়ে আসবে। একদিন আমার তো শুরু হইলো ভাই, এরপর দিয়ে আরো আরো মুমিন বলা শুরু করছে। আই এম ডাউটফুল। আমি এই জায়গায় স্কেপটিক যে আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করেছে নাকি সব আগে থেকে এক্সিস্ট করলো, আল্লাহ খালি এদিক দিয়ে ঘুরে ঘুরে বানাইছে, ট্রান্সফর্ম করেছে। আল্লাহ দ্য গ্রেট ট্রান্সফরমার, উনি ট্রান্সফর্ম করেছেন একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে। মানে আল্লাহ সৃষ্টিকর্তা নাকি আ তৈরিকর্তা এটা নিয়ে সে সংশয় ট্রান্সফর্মার, হ্যাঁ বাদী। ভাই, এটা নিয়ে সংশয় হচ্ছে। ওয়াও! ওয়াও! তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা তো কোরআনের আয়াত থেকে জানি যে এই যে দেখেন মানে যখন তিনি কিছু স্থির করেন তখন বলেন হও, সুতরাং তা হয়ে যায়। এবং ফলত তাতেই হয়ে যায়। ফলে তা হয়ে যায়। দেখেন এখানে বলা আছে এভাবে আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। এই যে দেখেন কোরআনের আয়াতে বলা আছে তিনি যদি বলেন হও তৎক্ষণাৎ তা হয়ে যায়। তার ইচ্ছা কেবল মাতার মাধ্যমে ঈশাকে সৃষ্টি করবেন এইভাবেই কোরআনে বলা আছে। এবং আরো একটা আয়াতে বলা আছে যে আ তখন তার জন্য শুধু বলেন হয়ে যাও তখনই দেখেন আ অনুবাদে যেটা বলা আছে তখনই মানে হচ্ছে গিয়ে তাতেই তা হয়ে যায় এবং আরেকটা অনুবাদে বলা আছে তৎক্ষণাৎ সাথে। এইটার যে আরবি ইয়াটা আছে সেটার হচ্ছে ইমিডিয়েটলি এবার সেটা হয়ে যায়। আসিফ ভাই, ইন দ্য ডিফেন্স আল্লাহ যখন আম, আল্লাহ আকাশমণ্ডলী সৃজন আচ্ছা একটা একটু ভুল রাখেন আসিফ ভাই। আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি যখন কোনো কাজ সম্পাদন করতে ইচ্ছা করেন তখন তার জন্য শুধু হও বলেন আর তাতে তা হয়ে যায়। ইন দ্য ডিফেন্স আসিফ ভাই, কোথাও বলা নেই কিন্তু শূন্য থেকে তৈরি হয়ে যায়, অ্যাবসলিউট শূন্য থেকে, এক্স নিহিলো থেকে, এগুলো থেকে তো বলা নেই আসিফ ভাই। হইতে পারে ওই জিনিসগুলো অলরেডি এক্সিস্ট করে, ট্রান্সফর্ম হয়ে যায়, এটা তো হইতে পারে আসিফ ভাই। এই আচ্ছা। সম্পর্কে আই থিঙ্ক প্রিন্সেসের একটা ইয়ে দেখা, মানে প্রিন্সেসের ডিবাঙ্ক দেখা দরকার, বাট এখন তো তারা প্রিন্সেস তো জাত বাটপারের অংশ। জীবনও তো ভাই এগুলোর বিপক্ষে কোনো কথা বলবে না, ফাকিং পসিবল, জীবনও বলবে না যে এগুলা ভন্ডামি, এগুলা বাটপারি, ইসলাম তার মিথ্যা কথা বলতেছে। না, ইসলামে একটা কথা বলা আছে যে শূন্য থেকে সৃষ্টি, জীবনও বলবে না।
মুমিন ভার্সেস আপনার মুমিন ভার্সেস মুমিন সিরিজটা প্রায় বন্ধের পথে নাকি? যে হ্যাঁ ভাই, মানে নিজেরা এত ভাই একবারে ইন দ্য নেম অফ দাওয়া, বুঝছেন? ইসলাম থেকে বড় হচ্ছে এখন দাওয়া। দাওয়ার জন্য মনে করেন ইসলাম ফাঁকে যাক, আগে দাওয়া দেই, দাওয়া দিয়া মানুষের আগে বুংবাং বুঝাই ইসলামের রাখি, তারপরে পরবর্তীতে আমরা আলোচনা করে দিব নিজেদের মধ্যে। ধরেন আসিফ ভাই, যখন এই জঙ্গির বাচ্চা জঙ্গিরা বা চুনাহাগা খামারিরা যখন নিজেদের মধ্যে আলোচনা করে, ডু ইউ থিঙ্ক তারা একজনও এটা নিয়ে কোনোভাবে ডাউটফুল আছে? ঠিক আছে, আমরা একটু বিতর্ক করি, আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করছে নাকি আগে থেকে সব এক্সিস্টেন্সে ছিল, এটা জাস্ট ট্রান্সফর্ম করছে? এটা নিয়ে কি আসলে কোনো লজিক এন্ড রিজনিং খাটায় তারা, নাকি তারা জাস্ট একটা যে কোনো একটা রেফারেন্স দেখা যায়, এটা রেফারেন্স, এটা মানতে হবে, এই বড় হুজুরে এই ওস্তাদ এটা কইছে, এটাই মানতে হবে? এটাই তো করে, মানে বড় হুজুর ওস্তাদ যেটা বলছে সেটাই সঠিক, এটা দিয়ে তো চালাতে। বাট এইখানে মানে যখন নাস্তিকদের সাথে কথা বলতে হয়, যত ধরনের ভণ্ডামি, বাটপারি, ভাওতাবাজি যা যা আছে সবগুলা কন্টিনিউয়াস প্রসেসে চালাতে হবে তাদেরকে। সেটাই ফারাজ ভাই, আমরা আরেকটু নিচে নামি, আরেকটু দেখি যে তাফসিরে জালালাইনে যদি আমরা এটা পড়ি তাহলে আমরা যেটা পাই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, এখানেও এটা একই কথা বলা আছে, তাৎক্ষণিকভাবে সেটা হয়ে যায়। হ্যাঁ, একদম তাৎক্ষণিকভাবে আল্লাহ বলে তাৎক্ষণিকভাবে হয়ে যায়। এই যে দেখেন কোন দ্বারা বা কোন বলা দ্বারা শুধু এটুকু বোঝানোর উদ্দেশ্য যে ওদিকে আল্লাহ তাআলার ইচ্ছা হলো আর তৎক্ষণাৎ এদিকে কোনো মাধ্যম ও বিরতি ছাড়াই তা বাস্তবে প্রকাশমান হলো। মানে এই কথাটার অর্থ হইতেছে যে বলবে আর হবে। বলবে সাথে হয়ে যাবে। এইটাই এই কথাটার অর্থ বোঝায়। এই যে দেখেন, এই কথাটা বলল অর্থাৎ ব্যাস তখনই এই বিষয়টি অস্তিত্বে এসে যায়। হয়ে যেতে কোনো বিলম্ব হয় না এবং তার জন্য কারো সহায়তা, মাধ্যম হওয়া, অংশগ্রহণ করা ইত্যাদির প্রয়োজন হয় না। কিছুরই দরকার হয় না। টাইমের কোনো প্রয়োজন আল্লাহর পাকের কাছে নাই। তাইলে এখন আবার আরো একটা যে প্রবলেম সেটা হচ্ছে আল্লাহ পাকের একদিন সমান কতদিন? যদি আমরা সেটা একটু হিসাব করি দেখি। কোরআনে যেটা বলা আছে আল্লাহ পাকের একদিন হইতেছে তোমাদের গণনায় 1000 বছরের সমান। এখন দেখেন এই 1000 বছরের সমান তার মানে হচ্ছে কি তারও একটা দিন আছে, তাই না? সেও একটা গ্রহে বসবাস করে এবং তার সেই গ্রহের পার্শ্ববর্তী একটা নক্ষত্র আছে। না হলে তো তার ডে এর হিসাবটা তো থাকতো না তাইলে। তাই না ভাই? ইয়া ভাই একটু বলেন তো ডেইজড ভাই। আল্লাহ পাকের দিনের একটা যদি হিসাব আমরা পাই তাহলে তো সেটা এটা মিন করে যে সে একটা গ্রহে বসবাস করে এবং সেই গ্রহের নিকটবর্তী একটা নক্ষত্র আছে নাকি ভাই? জি জি। নাহলে তো ডে এর হিসাবটা হয়তো সে অনেক বড় গ্রহে বসবাস করে, হয়তো বৃহস্পতি গ্রহে বসবাস করে, এই গ্রহের ওইটার হয়তো অনেক বেশি, ডে মানে কত ঘন্টার ডে সেটা হয়তো অনেক বেশি। আমরা জানি যে মঙ্গল গ্রহের ডে একরকম, বৃহস্পতি গ্রহে আরেক রকম, শনি গ্রহে আরেক রকম, প্রত্যেকটা আলাদা। যে এটা নির্ভর করে গ্রহটা কত বড়, সূর্য থেকে কতটুকু দূরত্বে, এগুলার উপরে নির্ভর করে এই দিনটা কত বড় হবে। তাহলে আল্লাহর যে দিনটা আছে, দিন একটা আছে, এটা আল্লাহ নিজেই বলতেছে, কিন্তু আল্লাহর দিনটা হইতেছে মানুষের গণনায় 1000 বছরের সমান। এখন এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি তখন আমরা পাবো। আবার আরেক জায়গায় বলা আছে যে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর। হুম, ঠিক আছে। এরপরে আরেক জায়গায় আবার বলা আছে দুইটা কি বলা আছে ভাই? একটা প্রথমটা কি বলে? একটা হচ্ছে 1000 বছর, একদিন হচ্ছে 1000 বছর, আর এই জায়গায় বলা আছে যে রবের একদিন তোমাদের গণনায় 1000 বছর। আর পরের আয়াতে বলা আছে এমন একদিন উত্থিত হবে যার সেই দিনের পরিমাপ হবে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর। এটাও একটা আয়াতে বলা আছে। আর 3 নম্বর আয়াতে যেটা বলা আছে সেটা হইতেছে ফেরেশতা ও রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে যার পরিমাণ 50,000 বছর। মানে আল্লাহর 5 দিন, তাই না? না, আল্লাহর 50 দিন। আহ এটার মানেটা কি ভাই? এগুলোর ফেরেশতা মানে এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে সে আরোহণ করে যার পরিমাণ 50,000 বছর। মানে একদিনে তারা যায়, তাদের ট্রাভেল, মানে এখান থেকে আল্লাহর কাছে পৌঁছতে তাদের কাছে একদিন, কিন্তু মানুষের গণনায় হচ্ছে এটা 50,000 বছর। এরকম কি আছে ভাই? এরকম, হ্যাঁ, মানে এখানে আমার একটি পয়েন্ট আছে। হ্যাঁ বলেন। পয়েন্টটি হলো যে 610 খ্রিস্টাব্দে যখন প্রথম ওহী আসলো তখন ফেরেশতা তো ফিরে যেতেই 50,000 বছর লাগবে। তাহলে 50,000 বছর তো এখনো পূর্ণই হয় নাই, আবার নতুন ওহী আসলো কিভাবে? সূরা আলাক। তাই তো ভাই, এটা তো আরেকটা ইন্টারেস্টিং তথ্য, এটা তো যুক্ত করতে হবে। ফারাজ ভাই, এই আমাদের এই ট্রু রেভেলেশন ভাই তো দুর্দান্ত দেখা যাচ্ছে তো। ফারাজ ভাই আপনি কি বলেন এই বিষয়ে? ফারাজ ভাই, সরি আসলে আমি একটু হয়ে গেছে, হ্যাং হয়ে গেছিল, সরি। না, এটা ভালো পয়েন্ট তো। মানে ফেরেশতা যদি যাইতে আল্লাহর কাছে আবার ফেরত যেতে 50,000 বছর লাগে, তাহলে তো ভাই আহ, নাকি ভাই, মানে তাদের কেমন এটা মেক সেন্স করে কেমন? ধরেন আপনি গোজা মিল দিয়েও মেক সেন্স করবেন, কিভাবে মেক সেন্স করবেন?
মানে আমাদের দিনে এক বছর, মানে আমাদের দৃষ্টিকোণে 1 বছর, বাট তার যেতে লাগে 50,000 বছর, এরকম। এটা না, মেক সেন্স না। করে কেমনে? সে আমাদের দিনে 50,000 বছর তখন পার হয়ে যাবে। তার কাছে আচ্ছা, এটা পার্থিব, যার পার্থিব হ্যাঁ, 50,000 বছর, পার্থিব মানে আমাদের তো। হ্যাঁ। তাইলে তো ভাই আমাদের তো মানে একেকটা ওহী আসতে তো 50,000 বছর প্লাস সময় লাগার কথা, তাই না? একেকটা ওহী আসা যাওয়া করতে। ওয়েল, এখানে মুমিনরা বলতেই পারে যে আল্লাহ পাক ওখানে তার ব্ল্যাক হোল ইয়া করে দেন, ওয়ার্ম হোল ফাঁক করে দেন এখান থেকে। হ্যাঁ, ওয়ার্ম হোল ফাঁক করে দেন। ওয়ার্ম, গরম ব্ল্যাক এন্ড ময়েস্টি হোল। ওয়ার্ম হোলটা খুলে দেন, তখন ওইটা দিয়ে ঢুকে যায়। বিজ্ঞানীরা ওয়ার্ম হোল পাইছে, বিজ্ঞানীরা ব্ল্যাক হোল পাইছে, বাট দে ইয়েট হ্যাভ টু ডিসকভার দ্য ময়েস্টি হোল। আচ্ছা ঠিক আছে, এটা না গেল। এরপরে আমরা দেখি যে আল্লাহ 6 দিনে যে সৃষ্টি করেছেন সেটা কোথায়, কোথায় বলা আছে? সেটা বলা আছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে এবং সূরা আস-সাজদার 4 নম্বর আয়াতে। এই যে দেখেন 6 দিনে আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। আকাশ ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। আকাশমণ্ডলীয় পৃথিবী এই দুয়ের মাঝে যা কিছু আছে 6 দিনে সৃষ্টি করেছেন। এইটা বলা আছে। এটা যদি আমরা তাফসীর থেকে পড়ি একই কথা বলা আছে যে তিনি আসমানসমূহ জমিন উভয়ের মাঝে অবস্থিত বস্তু তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা এবার যদি আমরা আরেকটা হিসাব করি, অন্য আয়াতগুলা দেখি, 8 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। দেখেন এখানে বলা আছে সূরা ফুসসিলাতের 9 থেকে যদি 12 পর্যন্ত আমরা পড়ি, দেখেন, বলো তোমরা কি তাকে অস্বীকার করছো যিনি পৃথিবী 2 দিনে সৃষ্টি করেছেন? তিনি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন, তাতে আশীর্বাদ দিয়েছেন, জীবিকার উপকরণ নির্ধারণ করেছেন 4 দিনে। মানে প্রথমে 2 দিনে পৃথিবীটা সৃষ্টি করলো, তারপরে পৃথিবীতে পাহাড় টাহাড় বসাইলো, জীবিকা টিবিকা দিল, এরপরে আকাশের দিকে মনোযোগ দিলেন, তারপর তিনি 2 দিনে 7 আকাশ বানালেন। এই যে 6 দিনের পরে 2 দিন, তাহলে 8 দিন হইল। আচ্ছা, এটা যদি মুমিনরা তেনা পেঁচায় যে এটা ওভারল্যাপ করছে, যদি ওভারল্যাপের কথা বলে, তাহলে তো দেখেন এইটা নিয়ে কিন্তু অনেক তাফসীরকারকরা অনেকভাবে নানাভাবে গোঁজামিল দিয়া ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু তাফসীরে তাবারিতে যেটা বলা আছে 4 দিন অর্থ 2+2 অর্থাৎ পূর্বের ধাপ সহ, তবে তিনি স্বীকার করেছেন এই জিনিসটা, এই শব্দটা হচ্ছে ক্রমবাচক। এটা কিন্তু এখানে যে সমস্যাটা হয় যে এই যে আরবি যে শব্দটা থুম্মা, এই জিনিসটা হচ্ছে কি তারপর ক্রমানুসারে এই জিনিসটা একটার পর একটা আসলে সেইটা এইখানে যে শব্দটা আছে সেটা দ্বারা সেই জিনিসটা বোঝায়। কিন্তু তাফসীর কারকরা এই জিনিসটা স্বীকার করছে, কিন্তু তারা তারপরেও বলছে যে এখানে এইটা মানে ওভারল্যাপ হিসেবে আমাদের ব্যাখ্যা করতে হবে। তাফসীরকারকরা তাফসীরের ভিতরে এই জিনিসটাও লিখে দিছে যে এই শব্দটা দ্বারা কিন্তু তার পরবর্তী বোঝায়, পরবর্তীতে বোঝানো হয়। আচ্ছা ঠিক আছে, সেটাও মাইনে নিলাম। এখন যদি নতুন ধাপ বোঝানো হয় পূর্ববর্তী সময়, সেখানে যদি আমরা একটা উদাহরণ তৈরি করি, সে শহর নির্মাণ করলো 2 দিনে, 4 দিনে তাতে বাগান ও রাস্তা বানালো। এখানে 6 দিনের ধাপ বোঝা যায়। এখানে কখনো বোঝা যায় না যে এটা 4 দিনে সে প্রথম 2 দিনে শহর নির্মাণ করছে। যদি আমরা বক্তব্যটা এইভাবে দেই, আ কলিমুদ্দিন শহর নির্মাণ করলো 2 দিনে, তারপর 4 দিনে তাতে বাগান ও রাস্তা বানালো। এই কথাটা যদি আমি বলি, এইটা দ্বারা ডেফিনিটলি এটা মিন করে যে প্রথম 2 দিনে সে শহরটা নির্মাণ করছে, পরের 4 দিনে সে সেই শহরে বাগান এবং রাস্তা বানাইছে। এইটা মোটেও এটা মিন করে না যে 4 দিনের ভিতরেই সে সবকিছু বানায় ফেলছে। প্রথম 2 দিনে সে শহর বানাইছে, আর বাদ বাকি 2 দিনে সে বাগান এবং রাস্তা বানাইছে। এইটা মিন করে না। এই কথাটা দ্বারা ডেইজড ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? জি, অবশ্যই বুঝতে পারছি। তাহলে আল্লাহ যে বলল সে প্রথমে পৃথিবী 2 দিনে সৃষ্টি করছে, তারপর 4 দিনে সে অমুক তমুক বানাইছে, পৃথিবীতে অমুক তমুক বানাইছে। এটা ডেফিনিটলি টোটাল 6 দিন হবে। এটা কোনোভাবে ওভারল্যাপ করে বলা যাবে না। এই ব্যাখ্যাটা এরকম যদি কেউ ব্যাখ্যা করে তাহলে সেটা সে মিথ্যা বাটপারি করতেছে। এক ধরনের চোরামি বাটপারি করতেছে। এখন আমরা যদি দেখি যে এই জিনিসটা আ এই টেবিল আকারে দেখি 6 দিন বা 8 দিন। এই হাদিসে এখন হচ্ছে গিয়ে হাদিসে যদি আসি তাইলে এখন পুরা ধরা, হ্যাঁ? এখন পুরা শেষ এখন, হ্যাঁ? হাদিসে গেলে কিন্তু একদম পুরা কপাল খারাপ, হ্যাঁ? এই মুমিনদের কিন্তু কপাল খারাপ। আর হাদিসে যদি আমরা পড়ি, দেখেন, সৃষ্টির সূচনা এবং আদমের সৃষ্টি। ৬৯৪৭ নম্বর হাদিস। হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেন, পর্বত সৃষ্টি করেন রবিবার, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার তিনি বিপদ-আপদ সৃষ্টি করেন। তিনি নূর সৃষ্টি করেন বুধবার। দেখেন, বৃক্ষরাজি আগে সৃষ্টি করে বইসা আছে, নূর বানাইছে কিন্তু বুধবারে, হ্যাঁ? মানে মানে সূর্য তৈরির আগে সে গাছপালা বানায় রাখছে। কি বলদের বলদ, হালার বলদের ছাগলের ছাগল। তুই জানোস না গাছপালার যে সালোক সংশ্লেষণ লাগে, ছাগল কোথাকার। তুই জানোস না তুই আগে গাছপালা বানায় বইসা রইছস, সূর্য বানাইছস পরে। তুই কি প্রাইমারি স্কুল পাস করস নাই রে? তারপরে দেখা যাচ্ছে যে বুধবার দিন পশু পাখি ছড়িয়ে দেন, জুম্মার দিন আসরের পর জুম্মার দিনের শেষ মুহূর্তে, এখানে আবার 7 দিনে টোটাল আদমরে বানানো পর্যন্ত এইখানে বর্ণনা করা আছে। এইখানে আরেক সমস্যা হইল ফারাজ ভাই, যে আদমরে কিন্তু ওই যে বানানোর আগে মাটি আনতে পাঠাইছিল, সেই মাটি 40 দিন ধরে গাতাগাতি করছে ফেরেশতারা মিল্লা। এই হাদিসও কিন্তু আছে বিভিন্ন জায়গাতে, যে ওই যে মাটি আনতে পাঠাইলো, শয়তানে কইলো না আনুম না।
তারপরে ওই যে এরা কোন ফেরেশতা, আজরাইল ফেরেশতা নাকি মাটি শেষ পর্যন্ত আনতে পারছিল। পাহাড়ে গিয়া কইলো, "এই মাটি দে।" তারপরে এটারে কইলো, "মাটি এইটা দে।" আইলো না। তখন গিয়া আজরাইল গিয়া মাটি নিয়ে আইলো। এই মাটিরে নাকি ৪০ দিন পর্যন্ত আবার গুতাগুতি করছে ফেরেশতারা। এইটাও কিন্তু বিভিন্ন জায়গাতে বর্ণনা আছে। ভাই তাইলে হইল এটা কেমনে? কি সহিহ হাদিসেও বর্ণনা আছে আসিফ ভাই? সহিহ হাদিসে আছে কিনা এটা আমার চেক করতে হবে। কিন্তু আমি মানে বর্ণনা আমার কাছে আছে। কিন্তু এটা সহিহ হাদিসে আছে কিনা এটা চেক করার বিষয় আছে। আমি পরে চেক করে এটা দেখবনে। কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে ভাই। ওইটা আমি বাইর করব পরে। মাঝখানে একটা বড় গ্যাপ আছে। সেই গ্যাপের পরে গিয়ে সে আদমরে বানাইছে। এটা তো সাথে এভাবে হইতে পারে না তো ভাই। বড় যে গ্যাপ আছে সেটা বিভিন্ন সহিহ হাদিসে আমি পাইছি। এখন এক্সাক্টলি মনে পড়তেছে না। এটা আমি পরে বাইর আপনার করে দেখাবো। কমপ্লেন্টটা কি আসিফ ভাই, যে আল্লাহ এক জায়গায় বলতেছে যে হ বলে হয়ে যায়, আর আরেক জায়গায় হচ্ছে তার একটা প্রসেসকে ফলো করা লাগতেছে, এটাই কি আপনার এটাই কি আপনার পয়েন্ট আসিফ ভাই? আমার পয়েন্ট হইতেছে কোনো কিছু কোনো সেন্স মেক করতেছে না। টোটাল জিনিসটা বেড়াছাড়া। একদম একেক সময়ে তার মাথায় মাল উঠছে, মুহাম্মদের মাথায় মাল উঠছে, একেক কথা বইলা দিছে। হুম। তাহলে কি ভাই আপনি এই জায়গায় মানে এই জায়গায় কি ফ্লটা আপনারই হতেছে না, যে আপনি রেশনালিটি আশা করতেছেন এই জায়গায়, যে আল্লাহর চ্যাটের খুশি থেকে যদি আল্লাহ কি ভাই আপনাকে রেশনালিটি দিতে বাধ্য আছে ভাই, একটু বলতো। না বাধ্য না। এটা ঠিক বলছেন। তাহলে তাহলে ভাই আমাকে যুক্তি আমি দিতে বাধ্য। আমি যদি বলি ভাই, আমি ধরেন আমি যদি বলি, আমি যেটা খাই তখনই সেটা খাইতে পারি, হ্যাঁ? আমার হ্যাঁ। আমার খাবার করতে মানে আমার এমন কোনো কিছু হয় না যেটা আমি খাইতে চাই কিন্তু খাইতে পারি না, হ্যাঁ? ওইটা ধরেন আমি এক জায়গায় বললাম। আরেক জায়গায় ধরেন আমি বললাম যে আমি খাওয়ার জন্য ৪-৫টা বছর ঘোরাঘুরি করছি একটা ডিশ খাওয়ার জন্য, আমি খাইতে পারি নাই। এটা বললাম, আরেক জায়গায় আরেক কথা বললাম, হ্যাঁ? তো 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 কি হইছে ভাই? আমার যেটা খুশি, আমি যেটা ইচ্ছা সেটা বলবো। এইটা আমার কি এটা নেসেসারি যে আমার কথার মতো রাসায়নিক থাকাই লাগবে? না, necessary না। আচ্ছা আমরা যদি টেবিল আকারে দেখি দেখেন ডেজড ভাই, যে আমরা যদি টেবিল আকারে এই জিনিসটাকে করি তাহলে এইরকমের একটা টেবিল তৈরি হয় যে শনিবার দিন, রবিবার দিন, দেখেন জুম্মাবার দিন এই জিনিস। তারপরে আদম ছাড়া মোট ধাপ হইতেছে এটা। এখন যদি দেখি বাইবেল কি বলে এই বিষয়ে, বাইবেলে কিন্তু একই কথা, একদম এক্স্যাক্টলি একই কথা বলা আছে। বাইবেলের থেকে কিন্তু মোহাম্মদ এই জিনিসটা কপি মারছে। কপি মারতে গিয়ে এই জিনিসটা ভুল করছে। যে এই যে দেখেন গাছপালা বাইবেলে আছে, গাছপালা বানাইলো ৩য় দিনে। আবার পরে হচ্ছে ৪র্থ দিনে বানাইলো গিয়া ২টি মহাজ্যোতি, মানে সূর্যরে বানাইছে ৪র্থ দিনে, হ্যাঁ? তার আগের দিন বানায় ফেলাইছে গাছপালা। গাছপালা তো পরে বানাবে বেটা। তুই তো গাছপালা বানাবি পরে। তুই তো আগে বানাবি সূর্য। সূর্য ছাড়া তো গাছপালার কোনো মানে অস্তিত্বের কোনো প্রশ্নই আসে না। এই যে বাইবেল থেকে যে কপিটা মোহাম্মদ মারতে গেছিল, মারতে গিয়ে এই ভুলটা করে ফেলেছে। বেকুবে জানতো না যে গাছপালার জীবনের জন্য, গাছপালার উদ্ভবের জন্য সালোক সংশ্লেষণ প্রয়োজন এবং সেটার জন্য সূর্যের আলো প্রয়োজন। সূর্যের আলো ছাড়া কোনো গাছপালা জন্ম হইতে পারে না। এইটা বাইবেল থেকে কপি মারতে গিয়ে এই যে এই ক্যারফাটা লাগাইছে মোহাম্মদে। এটা এখন কেমনে মুমিনরা এটারে সলভ করবে এটা তো আমি জানি না। তারা চেষ্টা করুক। তো আমরা যদি এখন এই জিনিসটাকে একটা বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিতরে আনি যে ৬ দিনে, এটা তো আসলে সম্ভব না। এটা আসলে কোনোভাবেই কোনো হিসাব নিকাশ করেই ৫০,০০০ বছর ধরেন, ১,০০০ বছর ধরেন, কোনো হিসাব নিকাশে এটা কাটবে না। কারণ হচ্ছে পৃথিবীর উৎপত্তি হইতেছে ৬ দশমিক মহাবিশ্বের উৎপত্তি হইতেছে ১৩.৮ বিলিয়ন বছর পূর্বে, আর পৃথিবী নামক গ্রহটার উৎপত্তি হইতেছে ৪.৫৬ বিলিয়ন বছর আগে। তাহলে আল্লাহ যে পৃথিবীটা আগে বানাইছে, তারপরে যে আকাশটা তখন ধূম্র আকারে ছিল, সেদিকে মনোনিবেশ করছে, এগুলো তো একটাও কোনো সেন্স মেক করে না। মানে বৈজ্ঞানিক জ্ঞানের সাথে একটাও কম্পাটিবল না। তাইলে আল্লাহর এই সমস্ত গাঁজাখুরি কথা আমরা কিভাবে মানবো? দেশ ভাই, আপনি এখন একটু বলেন তো যে এই মুমিনরা কি এই জিনিসগুলো ধরে ধরে আলোচনা করছে আপনার সাথে? না, তারা তো মানে আপনি যেভাবে দেখাইলেন রেফারেন্স সহ, রেফারেন্সের পর রেফারেন্স, একটা যে কনসিস্টেন্সি থাকলো, ওরা তো এটার ধারে কাছে যায় না। ওরা জাস্ট একটা ক্লেম করে দেন, এটা ক্লেম যদি তাদের সাথে না মিলে দেন তারা কি করে পার্সোনাল অ্যাটাক বলবে এই অর্থের সাথে এই অর্থের মিল নাই, এটার অর্থ এটা না, এটার অর্থ কেউ জানে না, বা এটার এখন এক্সপ্লেনেশন সায়েন্স দাঁড় করাতে পারে নাই, এটা সায়েন্সের লিমিটেশন, অর্থাৎ কোরআনের লিমিটেশন। সো এইগুলা ঠিক আছে। তাহলে আমরা আ আশা করব যে মুমিনরা একটু দলিলপত্র বের করে আলোচনাগুলো করবে। কিন্তু তারা তো এটা করবে না। কারণ এটা করতে গেলে তো তাদের সমস্যা আছে। ঠিক আছে ডেজড ভাই, তাহলে কি আজকে আপনাকে বিদায় জানাবো? আপনার কথাও অনেক আস্তে হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কি কোয়েশ্চেন করা যাবে? একটু তাহলে সাউন্ডটা একটু বাড়ায় নেন বা একটু কাছে এসে কথা বলেন। আপনার কথা অনেক আস্তে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বেটার বলেন। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক যে ব্যাপারটা আছে, যে কোরআনে হয়তো ২টা সূরা আছে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে, এবং মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। সো এই ব্ল্যাক ম্যাজিক নট অনলি মুসলিমরা, অলসো লাইক আরো যে ধর্মাবলম্বী আছে তারাও হচ্ছে ব্ল্যাক ম্যাজিকটা করে, এবং এটা হচ্ছে প্রি হিস্টরিক টাইম থেকে চলে আসতেছে।
সো এটা মানে মুমিনরা এটার ব্যাখ্যা এমন ভাবে দাঁড় করায় যে এটা এমন একটা জিনিস যেটা সায়েন্স দিয়ে এক্সপ্লেন করা যাবে না, বা ইউনিভার্সের একটা যে ফিজিক্যাল ল আছে ওইটা দ্বারা এক্সপ্লেন করা যাবে না, এটা ইউনিভার্সের ফিজিক্যাল ল এর বাইরের জিনিস। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক? আসলে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি, বা এটার আদৌ কি এক্সিস্টেন্স আছে কিনা? এরকম কোনো কিছুর প্রমাণ নাই ভাই। এই সমস্ত ব্ল্যাক, ইয়েলো, রেড, হোয়াইট যেকোনো ম্যাজিকই হোক, আমি অনুরোধ করব আমার উপরে একটু করে দেখান। আ এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে বেঞ্জামিন নেতানিয়াহু, যদি ব্ল্যাক ম্যাজিক সত্য হইতো এ বেটা এতদিনে বুতায় যেত ভাই। হ্যাঁ? আ আচ্ছা ঠিক আছে, তার কথা বাদ দিলাম। যেকোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান-টিয়ান, হোয়াইট ম্যাজিশিয়ান, কমলা ম্যাজিশিয়ান যে কেউ হোক আমার উপরে করে দেখান ভাই। আমার যা লাগবে আমি পাঠায় দিব না। আমার যদি এটা চুল-টুল তো লাগে হইতে পারে আসিফ ভাই। বেনিয়ামিন নেতানিয়াহু সিকিউরিটি গার্ডের সাথে কিছু উইজার্ড লয়ে ঘুরে, বুঝছেন? ওরা ব্ল্যাক ম্যাজিক করে এখান থেকে। অ্যান্টাই ব্ল্যাক ম্যাজিক, তারা হোয়াইট ম্যাজিক করে, হোয়াইট সুপ্রিমেসি ম্যাজিক। একটু চিন্তা করেন, ব্ল্যাক ম্যাজিক করে। একটু চিন্তা করেন ভাই, এই যে মনে করেন এই আমেরিকান প্রেসিডেন্টের একটা বিশেষ বিমান আছে এয়ার ফোর্স ওয়ান, সেই ওয়ানে একটা দুইটা চেয়ারে দুইজন ম্যাজিশিয়ান বসে আছে, বসে বসে তারা ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, কমলা ম্যাজিক করতে। ডোনাল্ড ট্রাম্পের চুল তো কমলা, সে তারা নিশ্চয়ই কমলা ম্যাজিক করে, কমলা ম্যাজিক করতেছে যেন কেউ এই প্লেনের উপরে ব্ল্যাক ম্যাজিক করতে না পারে। চিন্তা করেন তো জিনিসটা কেমন হবে, মানে কি রকমের হাস্যকর হবে। খুব খুব সুন্দর হবে ভাই। পাওয়ার রেঞ্জার্স ম্যাজিকের এক একটা পাওয়ার রেঞ্জার্স থাকবে, এক এক কালারের এক একটা পাওয়ার রেঞ্জার। লাল লাল ম্যাজিক, কালা ম্যাজিক, ব্লু ম্যাজিক, পিঙ্ক ম্যাজিক, সবার এক একটা সিকিউরিটি ফোর্স থাকবে। ভালোই হবে আসিফ ভাই। রেশ ভাই, আমি যেটা মনে করি যে সেই সময় তো মুহাম্মদের সময় ওই অঞ্চলে তো এগুলা প্রচলিত ছিল। মুহাম্মদ তো ছোটবেলা থেকে এগুলা দেখে দেখে বড় হইছে। দেখে দেখে বড় হইছে যে এইগুলা আছে, এই ওই অঞ্চলের মানুষ এগুলা বিশ্বাস করে, এগুলা আছে। এগুলা মানুষের রোগ-টোগ হইলে তখন তো তারা এগুলা ব্যাখ্যা করতে পারত না, এই রোগটা কেন হইলো? ওই মানে আমার একটু মনে পড়তেছে না আজকে, কেমন, কেমন লাগতেছে পেটে। তখন তারা এই যে এই ধরনের জিনিসপত্র দিয়ে তারা ব্যাখ্যা করার চেষ্টা করত যে নিশ্চয়ই কেউ তারে জাদু করছে। কালা জাদু, সাদা জাদু, কমলা জাদু এগুলো করছে। এই জিনিসগুলাই কোরআনে মুহাম্মদের যে দৃষ্টিভঙ্গি বা মুহাম্মদের যে মন মানসিকতা, সেই সময়ের একজন আরব দেশের অশিক্ষিত মূর্খ সমাজের একজন মানুষের যে মনস্তত্ত্ব, সেইটাই এই কোরআন এবং হাদিসগুলোর ভিতরে সেইটাই আমরা পাই। যদি বর্তমান সময়ে আধুনিক সভ্য সমাজে যদি নবী মোহাম্মদ আইতো, নবী মোহাম্মদ সরাসরি কইতো যে ম্যাজিক এগুলা সব ভুয়া কথা। আম আম অ তখন সে অনেক ভালো, ভালো আয়াত দিত আরকি। অনেক মানে আয়াত দিত। এই সমস্ত জিনিস তখন মানত না। যেহেতু সেই সময় সেটা প্রচলিত ব্ল্যাক ম্যাজিক না, হাতে AK-47 লুটাই তো এইটাই আল্লাহর রহমত। এইটা ছায়াতলে আছে জান্নাত। এটা সবচেয়ে বড় ম্যাজিক। দেখ কত মানুষ মেরে দিতেছে। তো তো যেটা আমি মনে করি যে মোহাম্মদ সেই ধারণার বশবর্তী হয়েই এই সমস্ত কথাবার্তা কোরআনের ভিতরে বলছে, এবং আগেও মানুষ এগুলা বিশ্বাস করতে, পরেও মানুষ বিশ্বাস করে, এখনো গ্রামের অনেক মানুষ এগুলা বিশ্বাস করে। যেহেতু মোহাম্মদও সেই টাইপের অশিক্ষিত সুনাহাগা ছিল, এইজন্য মোহাম্মদ এই কথা বলছে। তাহলে ডেইজ ভাই, আপনাকে কি আজকে বিদায় জানাতে পারি? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। বিদায় জানাই। ফারাজ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি।